আগস্টের পরবর্তীতে তৎকালীন বিসি মহোদয় এবং আমাদের তৎকালীন প্রশাসনে যারা ছিলেন তখন তারা জামাত এবং ইন্টিরিয়াম গভর্নমেন্টের নিয়োগপ্রাপ্ত ছিলেন। তৎকালীন আমলে আমাদের আবাসন সংকট নিরসনের জন্য আমরা জবি ছাত্রদল এর নেতৃত্বে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সমন্বয়ে আমরা যেমন অভিমুখী আমরা আন্দোলন করি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অনায়াসী ভূমিকার জন্য আমরা এই আন্দোলনে সফলতা লাভ করি। যেখানে আমাদের তৎকালীন বিসি মহোদয় আমাদেরকে 40 কোটি টাকা দেওয়ার জন্য উনি আমাদেরকে 1 মাসের ভিতরে দেওয়ার জন্য এবং তৎকালীন ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমাদেরকে দেওয়ার আশ্বাস দিয়ে আমাদেরকে এই আন্দোলন থেকে নিয়ে আসে। পরবর্তীতে 1 থেকে 1.5 বছরের ভিতরে বর্তমান যোগসুর বিপিজিএস সহ সবাই বারবার সাধারণ শিক্ষার্থীদের মিথ্যাচার করেছে। তারা বলেছে টাকা এসেছে, কিন্তু যখনই আমরা বর্তমান সাবেক বিসি জামাতের বিসি যেদিন সেখান থেকে ওনার যখন মেয়াদ শেষ হয়, পরবর্তীতে আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কোনো একটি টাকাও ক্যাম্পাসের অ্যাকাউন্টে আসেনি। তারপর বর্তমান বিসি এবং বর্তমান প্রশাসন ইউজিসি কর্তৃক নতুন প্রশাসন ঢেলে সাজানোর পরে সাধারণ শিক্ষার্থীদের চিন্তা ভাবনা করে এবং আবাসন সংকট নিয়ে যেখানে আমাদের মৌলিক চাহিদা সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি আবাসন সংকট নিরসন করার জন্য বর্তমান প্রশাসন এবং ইউজিসির চেয়ারম্যানকে বর্তমান সরকারের সহায়তায় তারা একটা অর্থ বরাদ্দ এনে শিক্ষার্থীদের হাতে টাকা তুলে দিয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কম হোক বেশি হোক সবার হাতে সবার অ্যাকাউন্টে এই টাকা আমরা দিতে বর্তমান প্রশাসন সক্ষম হয়েছে। তারপরও আমাদের আশার যেহেতু একটা ছিল, এর যদি ব্যত্যয় ঘটে এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে প্রশাসনকে অবহিত করার জন্য প্রশাসন বারবার আমাদেরকে নিয়ে বসেছেন। তারই অংশ হিসেবে বিভিন্ন 12ই ফেব্রুয়ারি পরবর্তীতে বিভিন্ন সময় সেই শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা যারা যোগসূত্রে হয়েছেন, অন্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর যারা প্রতিনিধি যোগসূত্রে নির্বাচিত হয়েছেন তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র শিবিরের ব্যানার বাদ দিয়ে যোগসুর ব্যানার ইউজ করে শিবিরের নেতাকর্মীরা, শিবিরের সভাপতি এবং শিবিরের সেক্রেটারি সহ সবাই এটাকে ইউজ করে বিভিন্ন ধরনের নীল নকশাকে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য পায়তারা করে যাচ্ছিল। তারই অংশ হিসেবে গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবিরের যে অপতৎপরতা এরই অংশ হিসেবে ক্যাম্পাসে আমাদের যারা ইউজিসির চেয়ারম্যান বর্তমানে ইউজিসির চেয়ারম্যান ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে উনি এখানে একটি জুলাই আগস্টের একটি প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দাওয়াত আমন্ত্রণে এখানে জুলাই আগস্টের প্রোগ্রামে উনি আসেন। সেখানে উনি নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিসি মহোদয়রা এখানে উপস্থিত ছিলেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন। প্রথমে শিবির এখানে একটা মবের সৃষ্টি করে তখন আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদেরকে অবহিত করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মাননীয় বিসি স্যার সহ বারবার বলে যে বাবারা তোমাদের যদি কোনো দাবি দেওয়া থাকে উনি আমাদের মেহমান, ওনাদের কাছে লিখিত আকারে পেশ করেন, লিখিত আকারে ওনারা তোমাদের দাবি দেওয়া তুলে ধরেন। কিন্তু তারা উল্টো এটাকে মব সৃষ্টি করে সেখানে ক্যাম্পাসে যেখানে অডিটোরিয়ামের প্রোগ্রাম হচ্ছে সেখানে আমাদের মেহমানদেরকে অপমান অপদস্থ এবং মববাজি যে রাজনীতি শিবির কায়েম করেছে প্রত্যেকটি ক্যাম্পাসে রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ এরই অংশ হিসেবে মববাজি করার জন্য তারা ক্যাম্পাসের গেটে অডিটোরিয়ামে যেখানে প্রোগ্রাম চলাকালীন সময় তারা এখানে অবস্থান নেয় এবং সেখানে কিছু শিবিরের সভাপতি সেক্রেটারি সহ যোগসূর তথাকথিত নির্বাচনে নির্বাচিত কয়েকজন সদস্য সেখানে অবস্থান নেয় এবং বহিরাগত শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিবিরের বিভিন্ন ফৌজদারি নেতৃবৃন্দ যারা বহিরাগত তাদেরকে এনে একটা মব সৃষ্টি করা হয়। তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বারবার অনুরোধ করে সেখানে মেহমানদেরকে যোগ্য সম্মান দেওয়ার জন্য তারপরও তারা বারবার যখন মব সৃষ্টি করছিল তখন সাধারণ শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে ইউজিসি চেয়ারম্যান সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্মানের রক্ষার্থে তাদেরকে অতিষ্ঠ হয়ে সাধারণ শিক্ষার্থীরা এই মববাজদেরকে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করে। তো এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হিসেবে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছে তারা সাধারণ শিক্ষার্থীরা যখন শিবিরের সকল নেতাকর্মীদেরকে যখন এলোপতভাবে তারা যখন হামলা করতেছিল আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা তাদেরকে বাঁচানোর জন্য নিজেরাও অনেক সময় তাদের মার নিজেরা
পেতে নিয়েছে। এবং আমাদের কিছু কিছু শিক্ষার্থী এখানে তাদেরকে বাঁচাতে গিয়ে শিবিরের কিছু নেতাকর্মীদেরকে সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে বাঁচানোর জন্য তারা আহত হয়েছে। আমরা দায়িত্বশীল নেতৃবৃন্দ এই সাধারণ শিক্ষার্থীদের রোষানল থেকে বাঁচানোর জন্য আমরা তারা যেহেতু দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদেরকে বুঝিয়ে ক্যাম্পাস থেকে আমরা বের করে দেই। সাধারণ শিক্ষার্থীদের রোষানলের পরে তারা ক্যাম্পাসে 12টার থেকে এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে তারা এখনও এই ক্যাম্পাসে আসতে পারেনি।